আমরা সবাই রেডি হয়ে ভাগ্নি রিসেপশন পার্টিতে যাচ্ছি। মানে পিউয়ের রিসেপশন পার্টির ভিডিওটা আমি একটু দেরি করে দিলাম। যাই হোক, একটু ভিডিওগুলো আমার কাছে ছিল না, সেই জন্য তো যাই তোমাদের কাছে সেটাই আজকে শেয়ার করবো। দেখো আমরা সব রেডি হয়ে পড়ে আবার আমরা নন্দন ম্যারেজ হলেই আমরা উঠলাম, কেন ওইখান থেকে পিউয়ের বাড়ি যাবো, মানে যেখানে রিসেপশন পার্টিটা হচ্ছে সেখানে। তো সবাই দেখো রেডি হয়ে বসে আছি। আর বিশেষ করে শীতকাল তো ঠান্ডা, সব সোয়েটার কোট শাল সব নিয়ে বসে আছে। আমি তো শালটা রেখে দিয়েছিলাম, অনেকে পরেনি সোয়েটার, বিয়ে বাড়িতে যতই হয়েছে ঠান্ডা লাগে না, পরে ঠান্ডার অ্যাকসেন্টটা লাগে। যাই হোক, দেখো আমরা সবাই রেডি হয়ে বসে আছি। তারপরে এবারে বার হবার টাইমটাতে মানে সবাই একসাথে এসে জড়ো হবে, তবে তো একসাথে সবাই মিলে যাবো কোণে যাত্রী আমরা। তো যাই হোক দেখো, সব আমরা রিসেপশন পার্টিতে যাবো, সবাই চলে এসেছে অলরেডি। সবাই আমরা তত্ত্বগুলো নিয়েছি, এটা বেশি মানে খুব আনন্দ একটা লাগে না, এসব তত্ত্ব নিয়ে নিয়ে যাবো, বরযাত্রী হোক বা কনে যাত্রী হোক, বিয়ের একটা আনন্দটাই আলাদা। তারপর দেখো আমরা সবাই রেডি হয়ে আমরা যাচ্ছি। ক্যামেরাটা ভালো ছিল না, একটু ক্যামেরাটা বললাম না একটু কেমন, আমার ক্যামেরা মানে ভালো করে ছবিগুলো আসে না, সেই জন্য খুব ক্লিয়ার ছবিটা দেখো আসেনি, ভালো লাগছিল না। আর দেখো অলরেডি আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। মানে নন্দন ম্যারেজ হলে পিউয়ের বিয়েটা হয়েছিল, আর মানে বরযাত্রীর পক্ষ থেকে কর্মকার ম্যারেজ হলো থেকে সামনে। তো যাই হোক দেখো আমরা পৌঁছে গেছি, সবাই আসছিলো, মানে ওখান থেকে সামনে হেঁটে হেঁটেই আসছিলাম বুঝলে, ম্যারেজগুলো সামনাসামনি ছিল। তো সবাই মিলে দেখো আমরা এবারে পৌঁছে গেছি। এবার সব তো লাইন দিয়ে দিয়ে না, মানে এক এক তত্ত্বগুলো নিয়ে যাবো, একটা সুন্দর যাতে লাগে দেখতে, সেই জন্য সবাই এক এক করে যাচ্ছিলাম। আর খুব সুন্দর ডেকোরেশন করেছিল, দারুণ করেছিল ওইখানেও ডেকোরেশনটা, পিউয়ের শ্বশুরবাড়িতেও মানে পিউয়ের বাড়িতেও খুব ভালো করেছিল, আর শ্বশুরবাড়িতেও খুব ভালো ডেকোরেশন করেছিল। আর দেখো আমরা সবাই মিলে আমার মেয়ে শিউলি, তারপর সবাই ছিলাম আমরা, আরও সবাই ছিল, ভাগ্নি ভাসুজিরা সবাই মিলে দেখো, মানে এই ফটোগুলোই থেকে যায় তাই না। আমাদের রিমের এক্সাম ছিল বলে পিউয়ের বিয়েতে আসতে পারেনি, রিসেপশন পার্টিতে এসেছে। দেখো এখানে আমরা সবাই মানে গিফট মানে তত্ত্বগুলো নিয়ে গেছিলাম, তত্ত্বগুলো দেখো এক জায়গায় রেখেছি। তত্ত্বগুলো খুব সুন্দর সাজানো হয়েছিল, খুব ভালো ভালো তত্ত্বগুলো দেওয়া হয়েছে। তারপর আমরা সবাই এখানে আছি, আমি তো পম্পার সাথে ঘুরছিলাম, মানে আমার যা হচ্ছে, যা না আমি কাকিমা হচ্ছি, সরি, ভাসুরপোর ওয়াইফ। যাই হোক, তো এবারে দেখো এখানে পিউর হাজব্যান্ড সব আছে, এবারে যেখানে যাবো সেখানে তো আমরা ফটো তুলবো, তো আমরাও এখানে ফটো তুললাম। তারপর টিফিন দিল, টিফিন খেলাম, আর স্টলে অনেক কিছু খাবার করেছিল বুঝলে, তো আমরা এখানে ছিলাম, একটু আমরা ফটো তুলে নিলাম। ফটো তোলা হওয়ার পর তারপর সবাই স্টলে খেলো। এবারে দেখবে কনে যাত্রী হোক বা বরযাত্রী হোক যেখানেই হোক, এখন এখন যে কোনো অনুষ্ঠানে কিন্তু স্টলে খাবারগুলো খুব বেশি করে, মানে ওইখানে মানুষের অর্ধেক তো মানে খেয়ে মন ভরে যায়, মানে ওইগুলো খেয়ে খেয়ে আর খাবারের জায়গায় যখন যাওয়া হয় না, তখন আর কেউ সেরকমভাবে খেতে পারে না। তো প্রচুর লোক হয়েছিল, আর খুব সুন্দর করে রিসেপশন বাড়িটা খুব সুন্দর হয়েছিল, ডেকোরেশন খুব ভালো ছিল। দেখো আর অনেক লোকজন ছিল, সবাই গেছিলো, মানে পিওর রিসেপশন পার্টিতেও সবাই গেছিলো, যত সব রিলেটিভ ছিল। আহ, তারপরে আমরা দেখো মানে স্টলে খাওয়াই শেষ হচ্ছে না, তো খেতে কখন যাব, এবারে অনেকটা রাতও হয়ে গেছে। তো আমরা আমি তো যেখানে যাবো মানে কফি থাকলে কফিটা তো আমি খাবো, ওটা মাস্ট। সবাই মিলে দেখো ঘোরাঘুরি করছি, সবাই খাচ্ছে, আর বেশি হচ্ছে কি মানে ফটো তোলা। এখানে সবাই দেখো আমার শ্বশুরবাড়ির লোকরা সবাই সব ছিল, জামাইরা মেয়েরা সবাই ছিল, তো ওরা সব ভাসুজি, আমার হাজবেন্ড, মেয়ে সবাই আছেন। ওরা সবাই বললো কাকিমা চলো এসো, এখানে আমরা সবাই একটা ফটো তুলিনি, সবাই মিলে আমরা ফটো তুলছি। আর এখানে একটা কার্ড তোমার সবাই কী হয়েছিল, তো আমরা খেতে বসেছি, এবারে খেতে আমরা সবাই বসেছি, আমি শেষদি আর আমার হাজবেন্ড, মেয়ে, আমাদের বর্ষা, সবই সবাই আমরা একসাথে খেতে বসেছি, মানে তাড়াতাড়ি আমরা চলে আসবো তো। তো আমাদের খাওয়া খেতে বসেছি, তারপর দেখছি শেষ দিকে দেখতে পাচ্ছি না, মানে শেষ দি ওইখানে থাকে কুলটিতে, তো বললো যে একটু এখানে গাড়ি করে ছেড়ে দিবি। তো শেষ দিকে পুরো খুঁজছি আমরা, কোথাও পাচ্ছি না, শেষ দি দেখছি পাশে বসে আইসক্রিম খাচ্ছে। বাবারে কি কি বলবো, আমাদের বাড়িতে এরকমই হয়ে থাকে, হেসে হেসে একদম অস্থির হয়ে যাবে। তো রিসেপশন পার্টির কিন্তু খাওয়ার ভিডিওটা মনে হয় আমি তোমাদের কাছে শেয়ার করেছি। তো যাই হোক দেখো অনেক রকম আইটেম করেছিল। বললাম না যে স্টলে সব খেয়ে নিয়েছে, ব্যাস স্টলে খেলে তো আর এরকম খাবার খাওয়া হয় না, জাস্ট ওই খেতে বসা হয়। যাই হোক তো আমাদের সব খাওয়া দাওয়ার পর আমরা এবারে বাড়ি আসবো, মানে তারপর সেই রকম ওরা মানে এবারে একটু তো বিয়ে বাড়িতে একটু তো নাচ গান তো হবে তাই না, কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, বাড়ি আসতে হবে 11টা সাড়ে 11টা। তো আমরা কি করলাম, খেয়ে দিয়ে একটু থাকলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর আমরা খেয়ে দিয়ে আমরা চলে এলাম। টাটা।